যদি প্রতিটা দিন আমার এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও দেখে আপনাদের একটু হলে উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সবার সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কোনটি চৌম্বক বিনতি পরিমাপের যন্ত্র বলা হয়ে থাকে? উত্তরটি হলো ডেক্লিনোমিটার। উত্তরটি হলো ডেক্লিনোমিটার। এটি একটি চৌম্বক বিনীত পরিমাপক যন্ত্র বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলা হয়? উত্তরটি হলো নিউরন বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে। নেক্সট প্রশ্ন, কোনটি প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে? উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে। উত্তরটি হলো ইউরিয়াকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবর্তক কে ছিলেন? উত্তরটি হলো ল্যামার্ক ছিলেন ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবর্তক। উত্তরটি হলো ল্যামার্ক ছিলেন ও ব্যবহার ও অব্যবহার পদার্থের সূত্রক। নেক্সট প্রশ্ন, কোনটি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন বলা হয়ে থাকে? উত্তরটি হলো কে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? উত্তরটি হলো অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়ে থাকে। উত্তরটি হলো অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো কনজুগেশন ঘটে কোন উদ্ভিদে? উত্তরটি হলো স্পাইরোগাইরায় কনজুগেশন ঘটে থাকে। উত্তরটি হলো স্পাইরোগাইরায়। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসকে আলিয়ার আলো বলা হয়ে থাকে? উত্তরটি হলো মিথেন গ্যাসকে আলিয়ার আলো বলা হয়ে থাকে। উত্তরটি হলো মিথেন গ্যাসকে আলিয়ার আলো বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বৃক্ষ থেকে নিঃসৃত হরমোনকে কি বলা হয়ে থাকে? উত্তরটি হলো রেনিন বলা হয় বৃক্ষ থেকে নিঃসৃত হরমোনকে। নেক্সট প্রশ্ন, রুবেলা রোগটির জন্য কে দায়ী ছিল? উত্তরটি হলো ভাইরাস রুবেলা রোগটির জন্য দায়ী ছিল। উত্তরটি হলো ভাইরাস রুবেলা রোগটির জন্য দায়ী ছিল। এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।